হ্যালো সবাইকে। যেমনটা দেখলে আমরা পিকনিক করতে গেছিলাম সিকিমে। হ্যাঁ, পিকনিক। একটু অবাক লাগছে, কিন্তু এই সিরিজটা যখন শেষ হবে তখন তোমরা নিজেরাই বলবে যে এরা তো সত্যিই পিকনিক করতে গেছিলো। তো পিকনিক কেন বলছি, এটা দেখতে গেলে কিন্তু প্রত্যেকটা এপিসোড দেখতে হবে, যার এটা এপিসোড 1। তো চলো শুরু করা যায়। 23 তারিখ রাতে, মানে সরস্বতী পূজার রাতে ব্রহ্মপুত্র মেল ধরে আমরা চলে যাই এনজেপি। ব্রহ্মপুত্র মেলে ছিল তো আমাদের টিকিট স্লিপারে, কিন্তু গিয়ে দেখি পুরো জেনারেল করে রেখেছে, মানে আমাদের সিটে প্রচুর জন শুয়ে রয়েছে। সেখানে হস্তাদস্তি করে সবাইকে উঠিয়ে শুধুমাত্র একটু শরীরটা নিচে দিতে পেরেছিলাম। অবভিয়াসলি 3 ঘন্টা পরই কিন্তু আমরা ভোর 3:30 পৌনে 4টে নাগাদ পৌঁছে গিয়েছিলাম এনজেপি। এনজেপি যেতেই একটু আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম। এক্সপ্লোর করার কারণটা বাহানা, আসল কারণ ছিল একটু ফ্রি হতে চাইছিল সবাই, বিকজ 10 টাকা করে কেউ টয়লেট ইউজ করতে চায়নি, তাই একটু খোলামেলা জায়গা সবাই খুঁজছিল। বয়েজ থিংস। তারপর থেকেই কিন্তু শুরু হয়ে যায় আমাদের রিলস বানানোর প্রক্রিয়া। হ্যাঁ, একের পর এক টেক, একের পর এক আইডিয়া, একের পর এক শ্যুট চলতে শুরু করে। সবাই ব্রাশ ফ্রেশ হয়ে যায়, তারপরেই অবশ্য না ওটা সেরম কিছু ছিল না, ওটা কিন্তু ছিল রিলেট ট্রানজিশন। এই খুশি মনের কিছু ছেলে তখনও কিন্তু ভাবেনি তাদের সাথে আর 1 ঘন্টা পরই কীরকম হতে চলেছে। অবভিয়াসলি কেন বলছি, দেখতে তো পারবেই তাদের ট্রিপ কী করে পিকনিকে পরিণত হয়ে যায়, সেটা আস্তে আস্তে তোমরা বুঝতেও পারবে। আর আমাদের মধ্যে কিন্তু তখনও একজন আসেনি, সে আসছিল উত্তরবঙ্গে, মানে শেখর। তার জন্য আমরা ওয়েট করছিলাম। ওদিকে আমাদের কিন্তু সকলে ফোন লাগাতে শুরু করেছে আমাদের বাইকওয়ালার সাথে। তো বাইকওয়ালাকে কেন ফোন করবে? হ্যাঁ, আমাদের এই ট্রিপটা কিন্তু ছিল বাইকে যাওয়ার কথা। অবভিয়াসলি সবার এক্সাইটমেন্ট তুঙ্গে ছিল, বাইক চালিয়ে পাহাড়ে উঠবে। আস্তে আস্তে কী হয় তোমরা দেখো, আমি আর নিজের মনের দুঃখের কথা কী করে বোঝাই। আপাতত তোমরা এই রিলগুলো দেখো, মানে রিলগুলো কি, রিলের একটু ব্যাকশটগুলো দেখো। আবার কিন্তু সেই ট্রানজিশনারি রিল চলে আসছে। এরকম ব্যাগ হয় না, 100। আচ্ছা, ভোরের আলো ফুটে গেছে। এখানে আর একটা রিল আইডিয়া চলছে, রিটেক চলবে। বলতে হবে র্যান্ডম ব্লগ চলছে, র্যান্ডম ব্লগ চলছে। কটা বাজছে ভাই? 5:41। আমরা মাঝরাত থেকে এখানে ওয়েট করছি। আরে আমি করবো তো, চলো ওই বলবে যে রে তুই জিজ্ঞেস করবি যাবি। আচ্ছা অন্যকে করবে, তুই থাকিস। ভিডিও করে দিচ্ছি, এই যে বাজে বাজে কথা বলছিস। রিল আইডিয়া চলছে এখান থেকে। হ্যাঁ, এগুলো তো নিয়ে নেবো, নিজেদের কিছু লাগবে, নিজেদের এগুলো তো নিয়ে নেবো। দেবজিৎ পোদ্দার ট্যুর এজেন্ট। দেখি এবার দেখি, নিয়ে তো নিয়েছি, দেখা ভালো করে দেখা না। প্রথম থেকে নিয়ে নিয়েছি ভিডিও তো নিয়ে নিয়েছি, আর কি নিয়ে তো নিয়েছি, প্রথম থেকে দেখা। এটা রিল আইডিয়া চলছিল একটা, দেখা যাবে। দাঁড়া দৌড়ানো দেখা, রিল করবি আর ফাইনালি 6:30 নাগাদ আমাদের বাইকের যে রেন্ট যার কাছ থেকে নেওয়ার ছিল সে ফোন ধরে অ্যান্ড সে ডেকে নেয় তার এরিয়াতে। তো স্বাভাবিকই আমাদের যে আরেকজন বন্ধু শেখর, তার ওয়েট চলছে এখানে। তো সে আসার পর, মানে সে চলে এসেছে, সে আসার পর আমরা চলে যাই
সেই বাইক এজেন্টের কাছে, যার কাছ থেকে আমরা বাইক নেব। কী এক্সাইটমেন্টে আছে সবাই, শুধু দেখো। বাহ! দার্জিলিং গ্যাংটক ফুল সাইড সিন, ফুল স্যাটিসফাইড। লাস্টে যারা এগিয়ে দিল সব আনকাট যাবে। সবারই নে, আমি হাঁটবো। তোমাদের টিপ নিতে একটা ভালো দেখে সবাই হাঁটছিল প্রায় মানে। না মানে ঠিক আছে, এক্সাইটমেন্ট ঠিক আছে, সিনেম্যাটিক শট নেবে ঠিক আছে, বাট এটা কি ক্লিপ? মানে বাপ্পা এত এক্সাইটমেন্টে বললো ভাই একটা ক্লিপ না, আমরা হাঁটবো, জাস্ট ক্লিপটা দেখো। নাইস। এই ম্যাজিকটাতে আমরা আসলাম, 25 টাকা করে নিল। প্রথমে অন্য অ্যাড্রেস নিয়ে নিয়েছিল, অন্য কলেজে। এখান থেকে আমরা এখন বাইক নেব। এইখান থেকে আমরা বাইক রেন্ট নেব, এখনো কাগজপত্র হয়নি। এই আচ্ছা, টাকা তো দেওয়া হয়নি, পরে একটু বলতে হবে। এটা একটা হিমালয়ান, এটা একটা হিমালয়ান, এটা একটা, আরেকটা বের করছে, আরেকটা আসছে। চার দিনের জন্য নিচ্ছি আমরা। প্রথমে 4 দিনের জন্য নেওয়া হয়েছে, এটা 3 দিন এখন বলবো, 1 দিন কমাবো। তো এই 3টে ব্ল্যাক, একটা ঝামেলা হয়ে গেছে। এই 4টা বাইক যেটা দেখালাম, এখন আমরা শুনলাম জুলুকে যাওয়ার। আমরা প্রথমে আমরা শুনিনি যে জুলুক যাব কি না। তো এবার বিষয়টা এরকম হচ্ছে যে জুলুকে শিলিগুড়ি গাড়ি এন্ট্রি হয় না, ওটা এখন বলছে। মানে আমরাও শুনিনি আগে যে জুলুক যাওয়া যাবে কি না। এখানে আমরা এসে জিজ্ঞেস করলাম জুলুক যেতে পারবো তো, বলছে না, মানে আমরা ওই পোর্শনগুলো যেতে পারবো না, আমাদেরকে যেতে হবে পেলিংয়ের সাইডটা, ওয়েস্ট যেতে হবে, পেলিং তো আমরা যাবো না, পেলিং পুরো ফ্ল্যাট। এবার জুলুক যেতে হলে বলছে সিকিমে গিয়ে সিকিম থেকে অন্য রেন্টাল গাড়ি নিতে হবে, কিন্তু সেটা তো আরও খরচাও বেশি পড়বে। তখন কথাবার্তা চলছে, হয়তো আমরা গাড়ি নিচ্ছি না, হয়তো শেয়ার গাড়ি নেব, শেয়ার গাড়িতে যাব। এবার দেখা যাক কী হয়। এটা আমাদের হয়তো প্রথমে জেনে আসতে হতো, এটা ভুল হয়েছে আমাদেরই। তো কারণ সেকেন্ড গাড়ি নেওয়ার কোনো মানে হয় না, হয়তো আমরা শেয়ার গাড়িতে যাব। এবার দেখি কী হচ্ছে, কারণ ওই সাইডটা যদি না যায় তাহলে আর বাইক নিয়ে কী করবো। বাইকের মাউন্ট, ক্যামেরা মাউন্ট সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো দেখি কী হচ্ছে, জানাই তোমাদেরও। বলছে বল ব্লগ নেব না, ওটাই বলছি, শেয়ার কারে যাই। না ওটা বলতে হবে যে আমরা জানতাম না, আমাদেরই ভুল হয়েছে। এটা তো একবারই বলবি, দুবার চলো সবাই চ, এখানে আসাও বেকার হলো, আবার অত দূর যেতে হবে। ভাবি এখানে কীভাবে যাবো, কিচ্ছু নাই, নোংরা গাড়ি করে যাবো, নোংরা গাড়ি করে যাবো। স্টোরেজ কত তোর ফোনে? 256, তাও ফুল। আমারও ওরকম, আমার তো 10 না 12 জিবি। এখানে আমাদের অন্য আরও অফবিটের সাজেশন দিচ্ছিলেন যারা গাড়ি দেওয়ার ছিল, বাট কেউই রাজি হলো না, মানে বিজনবাড়ি ওই সব দিকটাতে যাওয়ার জন্যে। কী আর বলবো, মানে সবাই ভাবলো যে চলো সিকিম গিয়ে বরফ দেখি। এবার আমরা প্রচুর বরফ দেখি, সেই বরফগুলো কিন্তু দেখবে পরের এপিসোডগুলোতে। তো সবটাই শুনলে আমাদের সাথে কী হয়ে গেছিলো, আমরা জাস্ট বলে এসেছিলো ওরা যে আমরা সিকিম যাব, কিন্তু যারা রেন্ট দেয় তারা জানতো না যে আমরা জুলুক সাইডে যাবো। তাহলে জানলে ওরা তখনই বলে দিত। আমাদেরই ভুল এটা যে আমরা তখন বলিনি। তো মুখগুলো তো তোমরা দেখলেই আমাদের কেমন শুকিয়ে গেছিলো, কারণ পার্সোনালি আমি এই ট্রিপে এসেছিলামই বাইকে যাব বলে, না তো আমি সিকিম বহুবার এসেছি, এটার কোনো মানে ছিল না। বাট ভগবান চাইনি, আর অনেকেই চাইনি বাইক নিয়ে যাই, হলো না। সত্যি কী আর করা যাবে, নেক্সট টাইম দেখা যাক কবে হয়। তো এটা মানে কারোর দোষ দিয়ে লাভ নেই, বাট প্ল্যানিং আরও বেটার করতে হতো। আমরা অনেকবার বলেছিলাম যে পারমিটের কথাটা একবার জিজ্ঞেস করিনিস, কিন্তু পারমিটটা জিজ্ঞেস করতে যে এরম কেস হয়ে যাবে
আমরা সেটাও জানতাম না। আমরা সেদিন ওখানে জিজ্ঞেস করলাম অফিসে যে জুলুক যেতে পারমিট লাগবে নাকি, তখন যে বাইক রেন্ট দিয়েছে সে অবাক যে জুলুক যাবেন, বাইক তো জুলুকে যাবে না। যদি আমরা পারমিটের কথা না বলতাম তাহলে কিন্তু আমরা ওখানে গিয়ে মানে তখন আরও একটা বাজে সিচুয়েশন হয়ে যেত, ওখানে গিয়ে আমাদেরকে ঘুরে আসতে হতো। তো যা হয় ভালোর জন্যই হয়। বাকি ট্রিপে দারুণ মজা এসেছে, শুধু এই একটাই, গোটা রাস্তা আমাদের এখন পস্তানি দেখবে বাকি যারা বাইক নিয়ে যাচ্ছিল, কারণ বুঝতেই পারছো সবারই মনটা একটু খারাপ হয়ে যায় এটার পর। আমাদের 2000 টাকা অ্যাডভান্স দেওয়া ছিল, সেটা অবভিয়াসলি রিটার্ন পাওয়া যায়নি, কী আর করা যাবে। বেসিক্যালি আমাদেরই ভুল হয়েছে যে আমরা শুনে আসিনি। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এখন আমরা এনজিবি যাচ্ছি। তো কোন দিকে যেতে তাহলে? যাওয়ার তো কোনো অপশন ছিল না বাইক করে, আর না দার্জিলিংয়ে যেতে হতো শুধু। দার্জিলিং দার্জিলিং যাবো না। যাওয়ার তো অপশন ছিল না। দার্জিলিংয়ের অফবিটগুলো ঘুরতে হতো। দার্জিলিংয়ের অফবিট দার্জিলিংয়ের মতোই হয়ে গেছে এখন। অফবিট বলে আর কিছু নাই প্রায়। তো এখন এনজিবি যাচ্ছি, দেখা যাক, হয়তো সিকিমে যাবো। এবার তো নাফিলা বাফিলা কি হচ্ছে দেখা যাক। তবে ওদের মধ্যে অ্যাবোমিন খাইয়ে দিবি সব থেকে। অন্যে মাঝে আমাদের দেখি, চলো এনজিবি যাই। বাইক ভাড়াটা তো বাই গাইস, 2000 টাকা আমাদের জলে চলে গেছে। দিয়ে আসলাম আমরা ট্রায়াল করার জন্য। দক্ষিণা। তাও ট্রায়াল করেছি আমরা 4 জন। আমি সুপ্রিয় করেছে। ট্রায়াল করেছি। আমরা তাও আমাকে তো ঘুরে আসতে হতে পারে না। আমি তো মালদা চলে এদি আমি এদিক থেকে ঘুরে এসেছি। যতটা তারপর আমাকে একজন দাঁড়িয়ে বলছে রেন্ট কিতনে কার কে লিয়া মুঝে। আমি বললাম মুঝে তো নাই পাতা, দোস্ত লোক তো পাতা যে মেরে তোকে মেরে তখন যদি গাড়িটা নিয়ে নিত তাহলে লোকাল ছিল ওরা বুলেটই ছিল। তাও নিয়ে নিল। ওটা যতটা তেল ছিল তুই চলে যেতি, আর আসতি না। আমি দেখিনি তেল কত। এখন এনজিবি কে এখন ডিসাইড করবো কোথায় যাচ্ছি। লাইসেন্স তো দিয়েছিলাম না, কিছু দিয়েছিলাম। হ্যাঁ ওরা ধরতে পারবে না, রোড অব্দি ওদের যাবি তোকে GPS ধরে লাগানো। ফাঁক করছে ফাঁক। হ্যাঁ তখন শুধু কথা বলবে না, তখন অনেক কিছুই চলবে। আগে মার দিবে। মালদা পৌঁছে গেলে তারপরে কিছু করতে হবে। মালদাতে পৌঁছাতে পারবি না, মালদাতে তো পৌঁছাতে পারবি না। তবে আমাদের রিলটা পুরো বেকার হয়ে গেছে। আমরা অনেক রিল বানিয়েছিলাম, সেই রিলগুলো দেখি করতে পারছি কিনা। কাট এটা করা উচিত না। এখন শেখর মজা নিচ্ছে, বলছে আমি লেটে আসলাম, এরা 3 একমাত্র শেখরের জন্যই এই যে হলো। কি হলো আমার জন্য? কি পানতি এটা? আগে চলে আসতে আমরা এখানে আগে নিয়ে নিতাম, জানতে পেরে আমরা আগে বেরিয়ে যেতাম। তখন জানতিস না ঝিনুক যাওয়া যাবে কিনা। আমি দেরি করে এসেছি। হ্যাঁ শেখর বলছে আমি 3 ঘন্টা লেটেও আসলাম, আমি রিলও বানালাম না। এরা খাটলো, এরা 3 ঘন্টা ওয়েটও করলো, এখন ঘুরে যাচ্ছে। চলো তুমি দেখাই। আমি ওই টোটোতে 4টায় মক্কেল উঠিয়েছি। ওরা ডিপ্রেশনে আছে ভাই, ওরা এতটা ডিপ্রেশন। টোটো নিয়ে না নর্থ সিকিম চলে। আমাকে মা বলে যাচ্ছিস যা, উল্টা পাল্টা কিছু মরে আসবি না। ওকে আজকে ये इनकलाब जिंदाबाद। আর এইটা কিন্তু ছিল আমাদের এই সিরিজের ফার্স্ট এপিসোড। আর ফার্স্ট এপিসোডেই তোমরা দেখলে আমরা যে কারণে সিকিম যাচ্ছি সেই কারণটাই মুছে গেল জীবন থেকে। মানে বুঝতে পারছো কত বড় কালেশ হয়ে গেল সিকিম না পৌঁছতেই। এরপর আমরা গাড়ি ভাড়া করব, কী করে সিকিম যাব, কী করে রুম খুঁজবো, সেক্ষেত্রে তো মানে কী হারে আরও কালেশ হবে, সেগুলো তোমরা আশেপাশের যেগুলো পরবর্তী ভ্লগগুলো আসবে সেখানে দেখতে হবে। আর সেইগুলো দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড টাটা।